buildings are falling! Get out of the way! Help us! Allahu Akbar! Run! Quickly! It's destroying everything! جل آثار الله أذي أن على أن يجعل بذكره কল্পনা করুন একদিন সূর্য উঠল কিন্তু আর কখনো অস্ত গেল না ঠিক তখনই পৃথিবীতে আবির্ভূত হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল Emergency broadcast update. The economic collapse is accelerating. আপনি যদি আজকের পৃথিবীর অস্থিরতা দেখেন, রাজনীতির বিভ্রান্তি, ধর্মীয় সংঘাত, অর্থনৈতিক ধ্বংসাবশেষ, মানবিক মূল্যবোধ যখন ভেঙে পড়ে, ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে আসবে এক ভয়ঙ্কর পরীক্ষা, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। এই কথাটি শুনে অনেকেই ভাবতে পারেন, 40 দিন এত কম সময়, এর মধ্যে কি কিছুই না করতে পারে একজন মানুষ? কিন্তু প্রশ্ন হলো, এখানে দিন বলতে আমরা যাকে চিনি সেটা কি কাজ করবে? না, একদমই না। এই 40 দিন হবে এমন একটি সময়কাল যা আমাদের ধারণার বাইরে, সময়ের গতিবেগের সাথে সম্পূর্ণ ভিন্নধর্মী। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান এবং অবশিষ্ট দিনগুলোই হবে আমাদের জানা স্বাভাবিক দিনের মতো। এই সংক্ষিপ্ত বর্ণনার পেছনে লুকিয়ে থাকা তত্ত্ব, দর্শন এবং মানবিক পরীক্ষার গভীরতা ব্যাখ্যা করা প্রয়োজন। কারণ দাজ্জালের এই 40 দিনের অভিজ্ঞতা শুধু ভৌগোলিক বা প্রাকৃতিক নয়, এটি আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক সব দিক দিয়েই মানুষের জন্য চরম ভয়ের সঙ্গী হবে। আজকের এই বিশাল আলোচনায় আমরা দাজ্জাল সম্পর্কে যা জানি তা নিয়ে গভীরভাবে পগ্রজব। আমরা শুনব হাদিসের বর্ণনা, বুঝব দাজ্জালের ক্ষমতার সীমানা, জানব কিভাবে তিনি মানুষকে প্রতারিত করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা নিজেদের রক্ষা করব এই অন্ধকার থেকে। এই লেখা বা স্ক্রিপ্টটি কেবল তথ্যের সমষ্টি নয়, এটি আপনার ঈমানকে শক্তিশালী করার একটি প্ল্যান। ইসলামী ইতিহাসে দাজ্জালের অবস্থান অনন্য। কোরআনে সরাসরি দাজ্জাল শব্দটি উল্লেখ না থাকলেও হাদিসে তার আগমনের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। দাজ্জাল অর্থ প্রতারণাকারী, মিথ্যুক বা এমন ব্যক্তি যিনি নিজেকে সত্য হিসাবে চালানোর চেষ্টা করেন কিন্তু আসলে তিনি ভিতর থেকে মিথ্যা। তিনি আল্লাহর অংশ হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। তিনি পৃথিবীর উপর এমন অবাধ ক্ষমতা প্রদর্শন করবেন যা স্বাভাবিক মানুষের জন্য অসম্ভব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সঙ্গে বসে বলেছিলেন, আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে এমন কিছু জানাই যা তোমাদের মাঝে কখনো কোনো নবী জানায়নি। তিনি আকাশ থেকে শুরু করে জমিনের গোপন রহস্য পর্যন্ত জানতে চাইবেন। তিনি দাবি করবেন যে তিনিই আল্লাহ। তিনি মানুষের চেতনা ও বুদ্ধিতে হানা দেবেন। দাজ্জালের এই আগমনের প্রধান উদ্দেশ্য হল মানুষের ঈমান পরীক্ষা করা। কিয়ামতের সময় মানুষেরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল তাদের ঈমান অটুট রাখবে এবং দাজ্জালের প্রলোভন থেকে মুক্ত থাকবে। অন্য দল পথ চুকে ভুল পথে পড়বে। এখানে গভীর একটি দার্শনিক প্রশ্ন আছে। আল্লাহ কেন এমন পরীক্ষার ব্যবস্থা করলেন? কারণ ঈমানের আসল প্রমাণ শুধু নামাজ রোজা পালন করে নয়, বরং যখন পৃথিবীতেই সবকিছু বিপর্যস্ত হয় তখন কি মানুষ আল্লাহর একত্বের উপর দাঁড়িয়ে থাকতে পারে? দাজ্জাল আসলে মানুষের বিশ্বাসের স্পন্দন পরীক্ষার একটি চূড়ান্ত পর্ব। তিনি মানুষকে চরম প্রলোভন দেখাবেন, যেমন অজস্র ধরার ধন, অসীম সুযোগ, সুস্থ দেহ এবং প্রকৃতির নিয়ন্ত্রণ। যারা এই প্রলোভনকে প্রতিফলিত করতে পারবেন না তারাই ধরা পড়বেন দাজ্জালের জালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, দাজ্জাল একজন মূঢ় মানুষ নন, তিনি অত্যন্ত বুদ্ধিমান। তিনি তার কৌশলী পরিকল্পনার মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বেন। তিনি এমনভাবে কথা বলবেন যা মানুষকে তার মূঢ়তা দেখাতে পারবে না। তিনি মনে করবেন যে তিনিই একমাত্র শাসক এবং তিনিই সকলের নিয়ামক। এই ভুল ধারণা সৃষ্টি করার জন্য তিনি বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড দেখাবেন।
কিন্তু এই কর্মকাণ্ডগুলো সত্য নয়, এগুলো আল্লাহর অনুমতি নিয়ে তিনি প্রদর্শন করবেন। মানে দাজ্জালের অলৌকিকতা বা শক্তি আল্লাহর ক্ষমতার বিরোধী নয়, বরং আল্লাহর সীমার মধ্যেই তিনি কাজ করবেন, তবে সেই কাজটি মানুষকে বিভ্রান্ত করার জন্য হবে। দাজ্জাল সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে হলে আমাদের বুঝতে হবে তিনি কোন বংশ থেকে আসবেন। হাদিসে এসেছে তিনি ইয়াহুদি বংশধর হিসাবে জন্মগ্রহণ করবেন। তার জন্মস্থান হবে খুরাসান, অর্থাৎ বর্তমান আফগানিস্তান বা পারস্য এলাকা। তিনি জামায়াতের নেতা হিসাবে আবির্ভূত হবেন। তিনি পোশাকে খুব সহজ এবং সাধারণ মনে হবেন, কিন্তু তার আচরণে এমন জাদু থাকবে যা মানুষকে তার দাস বানিয়ে দেবে। তার গলা এমন হবে যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলবে। তিনি যখন কথা বলবেন, মানুষ মনে করবে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে সে দাজ্জালের নির্দেশ মেনে চলছে। এছাড়াও দাজ্জালের শারীরিক বর্ণনাও অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে বলা হয়েছে তার ডান চোখ কাঁচের মতো ফোলা থাকবে এবং তার ডান চোখের উপরে KAFIR লেখা থাকবে। আরবিতে 3টি অক্ষর থাকবে যা পাঠ করতে পারবেন একজন মুমিন, এমনকি অপঠিত মানুষেরাও। কিন্তু অমুসলিম বা যারা দাজ্জালের প্রলোভনে পড়বে তারা এই লেখা দেখতে পাবে না। এটি একটি বিশাল প্রতারণার হাতিয়ার। যারা তার দাবি মেনে নেবে তাদের চোখের থেকে সত্য ঢাকা থাকবে, কিন্তু যাদের ঈমান থাকবে তারা চোখের উপরেই সেই লেখা দেখতে পাবে যে তিনি কাফের, মিথ্যুক। দাজ্জালের আগমনের আগেও আরও কিছু চিহ্ন দেখা যাবে, যেমন পৃথিবীতে শান্তি না থাকা, মানুষ পরস্পরকে হত্যা করতে থাকবে, পোশাক ও আচারে আধুনিকতা বাড়বে কিন্তু ঈমান কমবে। এই চিহ্নগুলো এখনই আমরা দেখছি। গোল্ডেন ডায়মন্ড, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, দুর্ভিক্ষ, এই সবই দাজ্জালের আগমনের পূর্বসূচক। তাই দাজ্জাল কেবল একজন ব্যক্তি নন, তিনি একটা সংকট, একটা সময়ের নাম। দাজ্জালের ৪০ দিনের বিষয়টি হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সাহাবী হজরত ইবনে মাসুদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল একদিনেই পৃথিবীর ওপর প্রবেশ করবে। সেই দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। এই বর্ণনাটি শুনেই আমাদের মনে প্রশ্ন জাগে, কিভাবে একদিন 1 বছরের সমান হতে পারে? এর ব্যাখ্যা 2 ধরনের হতে পারে। প্রথম ব্যাখ্যা হল সময়ের অনুভূতি। দাজ্জাল এমন জাদুকরী ক্ষমতা প্রদর্শন করবে যে মানুষের মনে হবে দিনটা বছরের মতো লম্বা চলেছে, কারণ এই দিনে তিনি পৃথিবী ঘুরে আসবেন। দ্বিতীয় ব্যাখ্যা হল সময়ের গতিবেগ। আল্লাহর ইচ্ছায় সময়ের প্রবাহ ধীর হবে, কিন্তু ইসলামিক স্কলারদের মতে দ্বিতীয় ব্যাখ্যা বেশি গ্রহণযোগ্য, কারণ হাদিসে বলা হয়েছে তিনি পৃথিবী ঘুরে ফিরবেন, আকাশের পানি বৃষ্টিতে রূপান্তরিত করবেন এবং জমিনে ফসল জন্মানোর ভান করবেন। যেসব কাজ করতে সাধারণত 1 বছর লাগে তিনি সেটি 1 দিনেই সম্পন্ন করবেন, তাই মানুষের ধারণায় সেই 1 দিন 1 বছর মনে হবে। প্রথম দিন বা প্রথম বছর, এই সময় দাজ্জাল পৃথিবীর চতুর্দিকে ঘুরবে। তিনি যে স্থানেই যাবেন সেখানেই তার প্রভাব প্রতিষ্ঠিত হবে। তিনি বর্ষণ বৃষ্টি হবে এমন দাবি করবেন, তিনি জমিনে ফসল জন্মাবে এমন দাবি করবেন। মানুষ তাকে ঈশ্বর মনে করে উপাসনা শুরু করবে। এই সময় পৃথিবীতে বিশাল পরিবর্তন ঘটবে। রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে, ধন সম্পদের ভারসাম্য ভোগ হবে। মানুষেরা ভাববে তারা স্বর্গের সুখে আছে, কিন্তু আসলে তারা নরকে রয়েছে। এই 1 বছরের সময় মানুষের ঈমানের চরম পরীক্ষা হবে। যারা ঈমান ধরে রাখবে তারা কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা করবে। যারা ছেড়ে দেবে তারা দাজ্জালের মূর্তির সামনে মাথা নত করবে। দ্বিতীয় দিন বা 1 মাস, দ্বিতীয় দিনে দাজ্জাল তার প্রভাব আরও ছড়িয়ে দেবেন। এই সময় তিনি এমন কারাগার তৈরি করবেন যেখানে মানুষকে বন্দী করে রাখা হবে। তিনি মানুষকে হত্যা করবেন এবং আবার জীবিত করবেন। হাদিসে বলা হয়েছে তিনি একজনকে হত্যা করবেন এবং পরে তাকে আবার জীবিত করবেন। এটি করে তিনি সাধারণ মানুষের মনে ভয় এবং বিশ্বাস তৈরি করবেন যে তিনিই প্রাণদাতা। এই 1 মাস সময়ের মধ্যে তিনি পৃথিবীর অধিকাংশ মানুষকে তার অনুগত বানিয়ে নেবেন। কেউ তার বিরুদ্ধে কথা বলবে না, কারণ ভয়। এই সময় মনে হবে যেন পৃথিবী 1 মাস ধরে দাজ্জালের নিয়ন্ত্রণে। তৃতীয় দিন বা 1 সপ্তাহ, তৃতীয় দিনে দাজ্জাল পৃথিবীর ওপর ভয়ঙ্কর শান্তি বিস্তার করবেন। এই সময় তিনি জাহান্নামকে জান্নাত হিসাবে দেখাবেন এবং জান্নাতকে জাহান্নাম হিসাবে দেখাবেন। হাদিসে বলা হয়েছে তার জন্য যে পানি রাখা হবে তা আসলে আগুন,
এবং যে আগুন রাখা হবে তা আসলে ঠান্ডা পানি। মানুষ প্রতারিত হয়ে সেই পানি পাবে এবং আগুনে জ্বলে যাবে। এই 1 সপ্তাহের সময় মানুষেরা মরেও বেঁচে থাকবে, বেঁচেও মরে থাকবে। এই সময় সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি হবে। যেখানে মানুষের মনে আশা থাকবে সেখানেই তারা প্রতারিত হবে। বাকি দিনগুলো, 3য় দিনের পর থেকে বাকি দিনগুলো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তখন মানুষের মনে ভয় ছড়িয়ে পড়বে। দাজ্জাল এখন আর প্রতারণার আশ্রয় নেবেন না, তিনি সরাসরি মানুষের ওপর আধিপত্য বিস্তার করবেন। এই সময় তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়ালদের বিরুদ্ধে আক্রমণ চালাবেন। তিনি মেহেদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাজ্জালের মধ্যকার যুদ্ধের পথ তৈরি করবেন। এই স্বাভাবিক দিনগুলোর মধ্যেই দাজ্জালের মৃত্যু ঘটা হবে। হযরত ঈসা তার শিরচ্ছেদ করবেন। এই 40 দিনের সময়কাল মানুষের মানসিক চাপের জন্য অত্যন্ত ক্ষতিকর। সময়ের এই বিকার মানুষকে অস্থির করে তুলবে। মানুষ বুঝতে পারবে না এখন কখন কি হচ্ছে। তারা ভাববে আজকের দিনটা গতকালের মতো, কিন্তু আসলে তারা 1 বছর পরের দিনে পড়েছে। এই বিভ্রান্তি মানুষের মস্তিষ্কে গভীর আঘাত করবে। যারা ঈমানদার ছিলেন তারা এই বিভ্রান্তি থেকেও বাঁচবেন। তাদের হৃদয়ে আল্লাহর নামের আলো থাকবে। তারা মনে রাখবেন যে এই সময়কাল কেবল পরীক্ষা। এই 40 দিনের সময়কাল দাজ্জাল বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। তিনি দামেস্ক, ইসলামপুর, মিশর, ইরাক, ইরান, ভারতসহ সব স্থানে যাবেন, কিন্তু তিনি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবেন না। মক্কা ও মদিনায় তার হাত পৌঁছাবে না। এটি আল্লাহর অমুসলিমদের ওপর দিয়েছেন সুরক্ষা। মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি সংখ্যক মুমিন থাকবে। দাজ্জাল সেখান থেকে বহু দূরে থাকবে। তিনি সেখানে প্রবেশ করলে সেই জায়গাটিতে জমিন ধসে যাবে। এটি একটি ভৌগোলিক নিরাপত্তা ব্যবস্থা। দাজ্জাল কেবল একজন মানুষ নন, তিনি একজন প্রতারক নেতা যার হাতে ভয়ঙ্কর ক্ষমতা। এই ক্ষমতাগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে সেগুলো প্রতারণার জন্য কাজ করবে তা জানা আমাদের জরুরি। দাজ্জাল এমন কিছু কাজ করবেন যা মানুষের চোখে অলৌকিক মনে হবে। যেমন তিনি মরুভূমিতে বৃষ্টি বর্ষণ করতে পারবেন, তিনি মরুভূমিতে ফসল জন্মাতে পারবেন, তিনি মরুভূমিতে পাহাড় তৈরি করতে পারবেন। এই সব কাজ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু দাজ্জাল করবেন। কিন্তু আসল প্রশ্ন হল, এই কাজগুলো সত্য না মিথ্যা? ইসলামিক স্কলারদের মতে এই কাজগুলো মিথ্যা বা অলৌকিক নয়, বরং এগুলো হল শয়তানের জাদু বা খেলা। অর্থাৎ দাজ্জাল আল্লাহর অনুমতি নিয়ে এই কাজগুলো করতে পারবেন। আল্লাহ চাইলে দাজ্জালকে ক্ষমতা দিবেন। এই ক্ষমতার লক্ষ্য মানুষকে প্রতারিত করা। যেমন তিনি একজন মানুষকে মারবেন, পরে তাকে বাঁচাবেন। এটি দেখে মানুষ ভাববে তিনি প্রাণদাতা, কিন্তু আসলে সেই মৃত মানুষেরা বেঁচে নেই, তারা কবর থেকে ওঠেনি। শুধু দাজ্জালের ইচ্ছায় তারা মানুষের চোখে বের হয়েছিল। দাজ্জাল আরেকটি ভয়ঙ্কর কৌশল ব্যবহার করবেন। তিনি পৃথিবীর অধিকাংশ অঞ্চলে প্রবেশ করবেন। তিনি পানি ও জাহান্নামের মতো দেখাবেন। তার পশ্চাৎভাগে জান্নাত এবং তার সামনে জাহান্নাম থাকবে, কিন্তু আসলে তার পশ্চাৎভাগে জাহান্নাম এবং সামনে জান্নাত থাকবে। যারা তাকে মানবে তারা জাহান্নামে যাবে, যারা তাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে। মানুষ ভয় পেয়ে তার পশ্চাৎভাগে যেতে চাইবে, কিন্তু সেখানেই তাদের ধ্বংস হবে। এই প্রতারণা খুবই চতুরা। দাজ্জালের ক্ষমতার আরেকটি দিক হল অর্থনৈতিক নিয়ন্ত্রণ। তিনি পৃথিবীর সব টাকার ওপর কর্তৃত্ব করবেন। তিনি টাকা দিবেন বা নেবেন। যারা তাকে মানবে তাদের ধনী করবেন, যারা মানবে না তাদের দরিদ্র করবেন। এই আর্থিক চাপ মানুষকে তার কাছে আসতে বাধ্য করবে। আজকের দিনেও অর্থের টানে মানুষ ধর্ম ত্যাগ করে। দাজ্জালের দিনে এই বিষয়টি আরও প্রচুর হওয়ায় মানুষ ঈমান বজায় রাখতে পারবে না। দাজ্জাল আরেকটি ক্ষেত্রে ভয়ঙ্কর প্রভাব ফেলবেন। তিনি মানুষের ভাষা শিখবেন। তিনি বিভিন্ন দেশের ভাষায় কথা বলবেন। এতে করে মানুষ ভাববে তিনি তাদের নিজের ভাষায় কথা বলছে। তিনি তাদের গল্প বলবেন, তাদের গল্পগুলোতে সত্য মিশিয়ে দেবেন। এতে করে মানুষের মনে ভরসা তৈরি হবে যে তিনি সত্য কথা বলেন, কিন্তু সব কথাই মিথ্যা। দাজ্জাল এমন একটি সৃষ্টির মতো হবে যার কোনো শারীরিক সীমাবদ্ধতা নেই। তিনি যখন চাইবেন আকাশে উঠতে পারবেন, তিনি যখন চাইবেন জলে ডুবে যাবেন, তিনি যখন চাইবেন আগুনে প্রবেশ করবেন। এই সব দেখে মানুষ তাকে ঈশ্বর মনে করবে, কিন্তু তিনি মানুষের মতোই। তার মধ্যে কোনো ইচ্ছা শক্তি নেই, তিনি কেবল আল্লাহর নির্বাহীকারী। দাজ্জাল মানুষের মনে ভয় সৃষ্টি করবেন। তিনি এমনভাবে কথা বলবেন যে মানুষ তার কাছে ভয়ে কাঁপবে। তিনি কারো মৃত্যুর ভয় দেখাবেন।
তিনি কারো পরিবারের ভয় দেখাবেন। এই ভয় মানুষকে তার বশে আনবে। এটি দাজ্জালের প্রধান অস্ত্র, ভয়। মানুষের মনে ভয় পোষা। যখন ভয় পড়ে তখন সে বিচার করতে পারে না, তখন সে প্রতারিত হয়। দাজ্জাল মানুষের চিন্তা শক্তিকে বশে আনবেন। তিনি মানুষের মাথার ভেতর কথা বলতে পারবেন। তিনি মানুষের মনে চিন্তা সৃষ্টি করবেন। এইভাবে তিনি মানুষের মনে ভুল ধারণা পোষা করবেন। যেমন তিনি মানুষের মনে ভাববেন যে দাজ্জাল ছাড়া কেউ ভালো নেই। তিনি মানুষের মনে ভাববেন যে দাজ্জালের সাথে সম্পর্ক থাকলেই ভালো থাকবে। এই চিন্তা মানুষের মনে বসে যাবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু পথ রেখে গেছেন। এই পথগুলো অনুসরণ করলে আমরা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হতে পারব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল সূরা কাহফ পাঠ করা। সূরা কাহফ, দাজ্জালের আকর্ষণ থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। সূরা কাহফে 4টি গল্প আছে। এই গল্পগুলো দাজ্জালের 4টি প্রলোভনের বিপরীতে কাজ করে। 1. আশ্রিতদের গল্প, ঈমানের ফিতনা। দাজ্জাল মানুষকে ধন সম্পদের লোভ দেখাবে, কিন্তু সূরা কাহফের প্রথম গল্পে ধনী দরিদ্রের পার্থক্য দেখানো হয়েছে। এই গল্প শিক্ষা দেয় যে ধন সম্পদ ঈমানের বিকল্প নয়। 2. জুগাফিরের গল্প, জ্ঞানের ফিতনা। দাজ্জাল মানুষকে জ্ঞানের নামে প্রতারণা করবে, কিন্তু সূরা কাহফের দ্বিতীয় গল্পে আল্লাহর জ্ঞান ও মানুষের জ্ঞানের পার্থক্য দেখানো হয়েছে। এই গল্প শিক্ষা দেয় যে আল্লাহর জ্ঞানের কাছে মানুষের জ্ঞান নগণ্য। 3. মুসা আলাইহিস সালামের গল্প, ক্ষমতার ফিতনা। দাজ্জাল ক্ষমতার দাবি করবে, কিন্তু সূরা কাহফের তৃতীয় গল্পে আল্লাহর ভূমিকা ও মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা বোঝানো হয়েছে। এই গল্প শিক্ষা দেয় যে ক্ষমতা আল্লাহর হাতে, মানুষের নয়। 4. আশিকের গল্প, ঈমানের ফিতনা। দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করবে, কিন্তু সূরা কাহফের চতুর্থ গল্পে ঈমানের গুরুত্ব বোঝানো হয়েছে। এই গল্প শিক্ষা দেয় যে ঈমানের চেয়ে বড় কোনো কিছু নেই। সূরা কাহফ পাঠ করার নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শুক্রবার সূরা কাহফ পাঠ করবে। এতে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। সূরা কাহফ পাঠ করার সময় ভাবনা রাখা জরুরি। আপনি যদি শুধু মুখস্থ করে পাঠ করেন তবে তা কাজ করবে না। আপনার বুঝতে হবে সূরা কাহফের মর্মার্থ। দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। 2 রাকাত নামাজ পড়ার পর দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। রাসূলুল্লাহ পাঠ করতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনার মন্দ থেকে তোমার আশ্রয় চাই। এই দোয়াটি পড়া এবং বুঝে পড়া গুরুত্বপূর্ণ। দোয়ার মর্মার্থ হল, হে আল্লাহ, আমাকে এই ফিতনার মধ্যে ধ্বংস থেকে বাঁচাও, আমার ঈমান রক্ষা করো, আমার চোখ ও মন খোলো। ঈমান মজবুত রাখা। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হল ঈমান মজবুত রাখা। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, তিনিই একমাত্র ক্ষমতাধর, তবে দাজ্জালের মিথ্যা দাবি আপনার উপর প্রভাব ফেলবে না। ঈমান মজবুত করতে হলে কুরআন পড়া, হাদিস শোনা, নেক আমল করা এবং সৎ সঙ্গ তৈরি করা জরুরি। যে মানুষের ঈমান দুর্বল, দাজ্জাল তার উপর আক্রমণ করবে। যে মানুষের ঈমান শক্তিশালী, দাজ্জাল তাকে ছুঁতে পারবে না। তাই নিজের ঈমানকে সতর্ক রাখতে হবে। নামাজ ও সূর্যমুখী থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি নামাজ পড়েন তাকে দাজ্জাল স্পর্শ করতে পারবে না। নামাজ মানুষের উপর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক দাজ্জালের ভয় থেকে মুক্তি দেয়। তাই নামাজে কুসুম করা, ভাঙা করা বা সময়মতো নামাজ না পড়ার পরামর্শ দেওয়া হয় না। নামাজ হল আমাদের সুরক্ষার প্রাচীর। দাজ্জালের 40 দিন শেষ হলে তিনি মারা যাবেন, কিন্তু তিনি নিজে মারা যাবেন না, আল্লাহ তার প্রতিশোধ নেবেন। হজরত ঈসা আলাইহে দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন এবং তাকে হত্যা করবেন। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল যখন হজরত ঈসা আলাইহেকে দেখবেন তখন তার মতো পদার্থ কুঁচকে যাবে, তিনি যেন লবণের গুলি হয়ে যাবেন।
হজরত ঈসা আলাইহে তার হাতে বর্ষা ধরে দাঁড়িয়ে থাকবেন। দাজ্জাল যখন মারা যাবেন তখন সব মানুষের মুক্ত হবেন। হজরত ঈসা আলাইহের আগমনের পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে, মানুষ একত্রিত হবে, তারা আল্লাহর একত্বের উপাসনা করবে। দাজ্জালের পরের যুগ হবে কিয়ামতের যুগ। এই যুগে মানুষের ঈমান পুনরুদ্ধার হবে, কিন্তু এই সময় খুব ছোট হবে, কিয়ামত ঘনিয়ে আসবে। হজরত ঈসা আলাইহের আগমনের আগেও মানুষের ঈমান পরীক্ষা হবে। তিনি দাজ্জালের অনুগামীদের হত্যার আদেশ দিবেন। এটি ন্যায় বিচার। দাজ্জাল যেসব মানুষকে প্রতারিত করেছিল তাদের প্রতিশোধ নেওয়া হবে। এটি মানুষের জন্য ন্যায় বিচারের চূড়ান্ত প্রমাণ। হজরত ঈসা আলাইহের আগমনের পর পৃথিবীতে 40 বছর শান্তি থাকবে। এই 40 বছরে মানুষেরা আল্লাহর ইবাদত করবে। তখন পৃথিবীর সব কিছু সমৃদ্ধ হবে। কিন্তু এর পরেই কিয়ামত। তাই দাজ্জালের পরেও আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কি জানি যে দাজ্জাল আসছে? আমরা কি তার চিহ্ন দেখছি? হ্যাঁ, আমরা দেখছি। পৃথিবীর রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অস্থিরতা, ধর্মীয় সংঘাত, এই সবই দাজ্জালের চিহ্ন। দাজ্জালের আগমনের আগেই পৃথিবীতে এই সব সংকট দেখা যাবে। বর্তমান সময়েও দাজ্জালের প্রভাব দেখা যায়। আমরা দেখছি মানুষ ধর্মীয় মূল্যবোধ ত্যাগ করছে। তারা অর্থের লোভে সব কিছু বিক্রি করছে। তারা মিথ্যা বলছে, তারা প্রতারিত হচ্ছে। এগুলোই দাজ্জালের ছায়া। দাজ্জাল এখানেই আছেন, কিন্তু তিনি এখনও প্রকাশ পাননি। আমাদের সতর্ক হওয়া জরুরি। আমরা যদি বর্তমান সময়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে না পারি, তবে ভবিষ্যতে তাকে বাঁচতে পারব না। তাই আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। আমাদের ঈমান মজবুত করতে হবে। আমাদের নামাজ পড়া শুরু করতে হবে। আমাদের দোয়া করতে হবে। দাজ্জাল আসলে আমাদের অন্তরের দাজ্জাল। আমরা যদি নিজের অন্তরে দাজ্জালের প্রভাব থেকে মুক্ত হতে পারি, তবে বাইরের দাজ্জাল আমাদের কিছুই করতে পারবে না। এই দাজ্জাল হল অহংকার, লোভ, হিংসা, ঘৃণা। এই সব থেকে মুক্ত হলে আমরা দাজ্জাল থেকে মুক্ত হব। দাজ্জাল সম্পর্কে কথা বলা কঠিন, কিন্তু দাজ্জালের প্রস্তুতি নেওয়া অধিক কঠিন। এই 40 দিনের যুগটি মানুষের জন্য চরম পরীক্ষার, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তিনি আমাদের ঈমান রক্ষা করুন। তিনি আমাদের ভয় মুক্ত করুন। আমাদের কাজ হল প্রস্তুতি নেওয়া। আমাদের সূরা কাহাফ পাঠ করা শুরু করতে হবে। আমাদের দোয়া করতে হবে। আমাদের নেক আমল করতে হবে। আমাদের পরিবারকে সতর্ক করতে হবে। আমাদের বন্ধুদেরকে সতর্ক করতে হবে। দাজ্জাল আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমরা জয় করতে পারব। আমরা যদি আল্লাহর সাথে থাকি, তবে দাজ্জাল আমাদের সাথে থাকতে পারবে না। আল্লাহর বাণী হল, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর সাথে থাকো, তোমরা সাহসী হও, তোমরা শক্তিশালী হও। আসুন আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আসুন আমাদের ঈমানকে শক্তিশালী করি। আসুন আমরা পৃথিবীকে আল্লাহর ইবাদতের স্থান বানাই। দাজ্জালের 40 দিন ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহর রহমত সব সময় মানুষের জন্য আছে। তিনি মানুষকে প্রবল করে দিয়েছেন। তিনি মানুষকে বিচার করে দিয়েছেন। তিনি মানুষকে সতর্ক করে দিয়েছেন। আমাদের এখনই সময়, এই মুহূর্তেই প্রস্তুতি নিতে হবে, কারণ দাজ্জালের আগমন হঠাৎ হবে। আমরা জানি না কখন আসবে, তাই আমরা সব সময় প্রস্তুত থাকি। দাজ্জালের যুগ আসছে। আমরা কি প্রস্তুত? আমরা কি ভয় পাচ্ছি? না, আমরা ভয় পাব না। আমরা আল্লাহর ওপর ভরসা করব। তিনি আমাদের হাত ধরে রাখবেন। তিনি আমাদের ঢেকে রাখবেন। তিনি আমাদের বাঁচাবেন। এই স্ক্রিপ্টের শেষ কথা হল, আপনারা সবাই দোয়া করবেন এবং প্রস্তুতি নিন। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আমিন। পরিশিষ্ট দাজ্জাল সম্পর্কিত হাদিসের উৎস এবং তাৎপর্য। এই আলোচনার শেষে আমাদের দাজ্জাল সম্পর্কিত হাদিসের উৎসগুলো জানা জরুরি। সাহিহি বুখারী এবং সাহিহি মুসলিমে দাজ্জাল সম্পর্কিত অনেক হাদিস রয়েছে। এই হাদিসগুলো আমাদের বিশ্বাসের ভিত্তি। 1. সাহিহি মুসলিম, কিতাবুল ফিতান। এখানে দাজ্জালের 40 দিনের বিস্তারিত বর্ণনা আছে। 2. সাহিহি বুখারী, কিতাবুল ফিতান। এখানে দাজ্জালের চিহ্ন এবং সুরক্ষার উপায় বলা হয়েছে। 3. তিরমিজি। এখানে দাজ্জাল এবং হজরত ঈসা আলাইহের সম্পর্ক বলা হয়েছে। এই হাদিসগুলো শুনলে বুঝতে পারব যে দাজ্জাল আসলে একটা বাস্তব ঘটনা। এটি কোনো গল্প নয়, এটি ইতিহাসের অংশ। তাই আমাদের সতর্ক হওয়া জরুরি।
আমরা যদি এই হাদিসগুলো না শুনতাম তবে আমরা দাজ্জালের প্রস্তুতি নিতাম না, কিন্তু আমরা শুনছি, তাই আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের দায়িত্ব হল নিজের ঈমান রক্ষা করা এবং অন্যকে সতর্ক করা। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।